جمهوریت مختلف تعریف کرد و به سمت آن شلیک. আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে। আমি জাহিদুল ইসলাম। আজকে মুসলিম বিশ্বের দুটি গুরুত্বপূর্ণ মুসলিম দেশ ইরান এবং সৌদি আরবের ডিফেন্স ইন্ডাস্ট্রির দুটি গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই ইরানের সংবাদে আসি। ইরান সাম্প্রতিক সময়ে একটি যুদ্ধ মহড়ায় তারা নতুন ধরনের একটি শক্তিশালী ড্রোনের প্রদর্শন করেছে। ড্রোনটির নাম রেখেছে তারা গাজা। এই ড্রোনটি প্রায় 1000 কিলোমিটার রেঞ্জে অপারেশন চালাতে সক্ষম, সেই সাথে 500 কেজি পেলোড নিয়ে উঠতে পারে এই ড্রোনটি। সাম্প্রতিক এই মহড়ায় হেভি এই ড্রোনটি অন্তত 8টি লক্ষ্যবস্তুকে ধ্বংস করার ভিডিও প্রদর্শন করেছে। ইরানের এভিয়েশন ইন্ডাস্ট্রিতে একটি নতুন সংযোজন এই গাজা ড্রোন। আজকে আরেকটি সংবাদ দিতে চাই সৌদি আরবের সম্পর্কে। সৌদি আরব সম্প্রতি তাদের এয়ারফোর্সকে আধুনিকায়ন করার জন্য একদিকে যেমন তুরস্ক থেকে 100টি কান ফাইটার জেট কেনার ব্যাপারে আলোচনা চালাচ্ছে, অন্যদিকে 6th জেনারেশন একটি ফাইটার জেট যেটি 3টি দেশ একসাথে তৈরি করছে, ইতালি, ইংল্যান্ড এবং জাপান। এই জি ক্যাপ নামক 6th জেনারেশন ফাইটার জেটে এই প্রজেক্টে প্রবেশের জন্য আলোচনা শুরু করেছে সৌদি আরব। এবং সুসংবাদ হলো এই আলোচনায় সম্মতি দিয়েছে ইতালি। ইতালির প্রধানমন্ত্রী মেলানি সম্প্রতি জানিয়েছে যে তারা সৌদি আরবকে এই প্রজেক্টে অন্তর্ভুক্ত করার জন্য প্রস্তুত রয়েছে। মেলানি বলেছে যে আমরা সৌদি আরবকে আমাদের জি ক্যাপ 6th জেনারেশন ফাইটার জেটে অন্তর্ভুক্তির জন্য প্রস্তুত রয়েছি, তবে এটা এই মুহূর্তে হবে না, আমাদের অন্য রাষ্ট্রগুলোর সাথেও আলোচনা করতে হবে। প্রিয় দর্শক, দীর্ঘদিন ধরে আমরা যে নতুন ফাইটার জেটগুলো দেখছি সেগুলো হলো 5th জেনারেশন ফাইটার জেট, আমেরিকার F-35 কিংবা তুরস্কের কান ফাইটার জেট। এখন নতুন করে 6th জেনারেশন ফাইটার জেটের জন্য নির্মাণের কাজ শুরু করেছে 3টি দেশ। এই প্রজেক্টটি 2022 সাল থেকে শুরু হয়েছে, যদিও দীর্ঘদিন ধরে এই 3 দেশ আলোচনা করছিল। এখানে 3 দেশের বিমান বাহিনীর জন্য একটি 6th জেনারেশন ফাইটার জেট তৈরি করবে 3 দেশের 3টি বড় কোম্পানি। তার মধ্যে রয়েছে ইউনাইটেড কিংডমের BAE সিস্টেম, ইতালির লিওনার্দো এরোস্পেস ইন্ডাস্ট্রি এবং জাপানের মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রি। এর আগে ইংল্যান্ড যে ইউরোফাইটার টাইফুন ফাইটার জেট ব্যবহার করত, নতুন এই ফাইটার জেটটি আসলে টাইফুনের জায়গায় তারা এই ফাইটার জেটটিকে ব্যবহার করবে। 2035 সাল নাগাদ এই ফাইটার জেটটি অপারেশন শুরু করবে। তুরস্ক যখন নিজস্ব ফাইটার জেট তৈরি করছে, ইরান যখন তাদের নিজস্ব ড্রোন ইন্ডাস্ট্রিকে স্ট্রং করছে, তখন সৌদি আরবও আর আমদানি নির্ভর না থেকে তারা নিজেরাই ফাইটার জেট নির্মাণ প্রক্রিয়ায় যুক্ত হওয়ার চেষ্টা করছে। সৌদি আরব তুরস্কের সাথে কোঅপারেশনের ব্যাপারে যেমন আলোচনা করছে 5th জেনারেশন ফাইটার জেটের জন্য, যেটি তুরস্কের কান ফাইটার জেট 2028 সালে অপারেশনে আসছে, ঠিক তেমনি ভাবে 2035 সালে যে 6th জেনারেশন ফাইটার জেট আসবে সেই প্রজেক্টেও প্রবেশ করার চেষ্টা করছে সৌদি আরব। সৌদি আরব তাদের এয়ারফোর্সকে মডার্নাইজেশন করার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তার মধ্যে তুরস্ক থেকে ইমিডিয়েটলি কান ফাইটার জেট 100টি কেনার আলোচনা শুরু করেছে। এটি একটি 5ম প্রজন্মের ফাইটার জেট, সেই সাথে 6ষ্ঠ প্রজন্মের ফাইটার জেট সংগ্রহের জন্যও চেষ্টা করছে সৌদি আরব। এইভাবে শক্তিশালী হচ্ছে মুসলিম বিশ্ব। প্রিয় দর্শক, আগামীতে আমরা তুরস্ক এবং মুসলিম বিশ্বের আরো অনেক ডিফেন্স ইন্ডাস্ট্রির সংবাদ আপনাদের সাথে শেয়ার করব। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদেরকে সাপোর্ট করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।